সালামু আলাইকুম, আমি সাকিব আল হাসান। সবাইকে রমজান মুবারক। আজকে আমি কথা বলবো সানস্ক্রিন নিয়ে। সানস্ক্রিন নিয়ে মানে আমার সামনে দেখতে পাচ্ছেন দুই পাশে দুই ধরনের সানস্ক্রিন। দুই ধরনের সানস্ক্রিন কেন আমি দুই পাশে রাখলাম এটাও ক্লিয়ার করব। এর আগে বলিনি আপনারা সানস্ক্রিন চুজ করার ক্ষেত্রে কি কি প্যারামিটারে আপনার নিজের জন্য সানস্ক্রিন চুজ করবেন। প্রথমত আসেন আপনার স্কিন টাইপ। স্কিন টাইপ কি, তারপরে যে সানস্ক্রিনটা আপনি চুজ করবেন ওইটার প্রোটেকশন, এসপিএফ, যে পিএ থাকে প্লাস প্লাস, এটা কেন। তারপরে আসি আপনার কোন পারপাস আপনি সানস্ক্রিনটা ইউজ করবেন। এই তিনটা প্যারামিটারে আপনারা সানস্ক্রিন চুজ করবেন। প্রথমে আসি, দেখেন সানস্ক্রিনের আপনার এসপিএফ 50+ অ্যান্ড পিএ প্লাস প্লাস প্লাস, মানে সান প্রোটেকশন ফ্যাক্টরটা আপনার 30 থাকতে পারে, 50 থাকতে পারে। আউটডোরের জন্য মিনিমাম 30 লাগবে সান প্রোটেকশন ফ্যাক্টর। তারপরে যেটা দেখতে পাচ্ছেন পিএ প্লাস প্লাস প্লাস। পিএ প্লাস প্লাস বলার আগে আমি আরও দুইটা জিনিস ক্লিয়ার করি। একটা হচ্ছে ইউবিএ অ্যান্ড ইউবিবি। আচ্ছা, ওই দুইটা জিনিসও দেখবেন সানস্ক্রিন আছে কিনা। এটা সানস্ক্রিন আপনার ইউবিএ একটা রশ্মি, ইউবিবি আর একটা আমাদের সূর্য থেকে যে রশ্মিগুলো আসে। ইউবিএ যেটা করে আপনার এইজিং সাইন আপনার স্কিনে যখন পড়ে তখন ওইটার কোলাজেন ড্যামেজ হয়ে যায় ভিতরে, মানে স্কিনের ভিতরে ঢুকে যায়। দেন কোলাজেন ড্যামেজ হয়ে যায়, দেন আপনার বার্ধক্যের যে ছাপ ওইটা পড়ে যায়, মানে এইজিং সাইন পড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে ইউবিবি। ইউবিবি হচ্ছে আপনার স্কিনকে বার্ন করে ফেলে, মানে পুড়িয়ে ফেলে। সো এই দুইটা ফ্যাক্টরের জন্য এই সানস্ক্রিন কাজ করতেছে কিনা, নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে এসপিএফ ফ্যাক্টর কত আছে, নাম্বার টু। মানে 30 নিচে যেগুলাতে আছে ওইটা দিয়ে আপনি আউটডোর অ্যাক্টিভিটি করতে পারবেন না। নাম্বার থ্রি হচ্ছে পিএ প্লাস 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 প্লাস। অনেক জায়গায় একটা প্লাস দেখবেন, অনেক জায়গায় দুইটা প্লাস দেখবেন, অনেক জায়গায় তিনটা প্লাস, অনেক জায়গায় চারটা প্লাস। এই প্লাসটা কেন? প্রথমে আসি পিএ প্লাস, মানে হচ্ছে গিয়া আপনার যে ইউবি এর জন্য পিএ প্লাসটা কাজ করে। পিএ একটা প্লাস থাকলে এটা মোটামুটি, আর পিএ আরেকটা প্লাস থাকলে এটা মনে করবেন আরেকটু ভালো, আর পিএ তিনটা প্লাস থাকলে এইটা আরও ভালো, অ্যান্ড পিএ চারটা প্লাস থাকলে এটা খুবই স্ট্রং একটা সানস্ক্রিন। মনে করেন আপনি কক্সবাজারে যাবেন, তাহলে আপনি চুজ করবেন পিএ চারটা যে প্লাস আছে ওইটা। মানে এই সানস্ক্রিনটাও কিন্তু কক্সবাজারের জন্য অনেক বেশি প্রেফারেবল, কারণ এটাতে যেই রিকোয়ারমেন্টগুলো বললাম সবগুলো এটা কভার করতে পারবে। আর আমার এই পাশে যে সানস্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো সানস্ক্রিন অ্যান্ড সাইন্টিফিক। আর এই পাশে যে সানস্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এগুলা আপনার অ্যাভারেজ সানস্ক্রিন। দেখেন পিএ প্লাসের কথা আমি বললাম, সানপ্রোটেকশন ফ্যাক্টর যেগুলা থাকার দরকার ওগুলোও বললাম। এখন আপনি এই সানস্ক্রিনটা যদি আমি নেই, এটাতেও দেখবেন এই যে পিএ তিনটা প্লাস, এসপিএফ 50+, তাহলে আমি যে রিকোয়ারমেন্টগুলো বললাম ওইটাতে এইটাও ভালো। এখন আপনি আসেন যে এইটা কিভাবে আপনারা নিজেরা চুজ করবেন। সেটা হচ্ছে মনে করেন এই দুইটা ব্র্যান্ড, একটা হচ্ছে বিউটি অফ জেসন, একটা 3W ক্লিনিক। এখন এইটা ধরেন অ্যাপেল, অ্যাপেল একটা জিনিস ক্লেম করছে, আর একটা শাওমি ধরেন, এইটা শাওমিও একটা জিনিস ক্লেম করছে। দুইটার জিনিস যদি সেমও হয় তারপর অ্যাপেলেরটা ভালো হবে। সো আমি যা বলছি সবগুলা আপনি রিকোয়ারমেন্ট মিলানোর পরে আপনি অবশ্যই ব্র্যান্ড দেখবেন, কোন ব্র্যান্ড আপনি পিক করতেছেন। সো যখন আপনার এই যে বিউটি অফ জেসেন, আয়োনিক, তারপরে বায়োডার্মা, ইজেন্ট্রি, তারপরে স্কিন 1004, এইসব ব্র্যান্ডগুলো খুব প্রিমিয়াম ব্র্যান্ড, আর এগুলো হচ্ছে অ্যাভারেজ ব্র্যান্ড। সো এগুলা দিলে কি হয়, তাহলে এগুলো দিয়ে কাজ করে না? হ্যাঁ কাজ করে, মোটামুটি। জাস্ট আপনার কাজ করানোর মানে মোটামুটি একটা কাজ করে আর কি। জাস্ট আমি আপনার ফোনের এক্সাম্পল দিয়ে যেভাবে বললাম, হ্যাঁ আপনার ফোন চালাইতে তো পারেন, ওরকমই এই সানস্ক্রিনগুলো কাজ করে। কিন্তু আপনার সানস্ক্রিন থেকে অনেক বেশি ভালো আউটপুট পাইতে চাইলে এই সানস্ক্রিনগুলো রিকমেন্ডেড। এখন আসি, আপনারা অনেকে আমাদের কোশ্চেন করেন যে আমি ভাইয়া যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে গেলে আমার হচ্ছে গিয়া আপনারা তো দামি জিনিস সাজেস্ট করেন, এটা কেন? আসলে আমরা সাজেস্ট করার ক্ষেত্রে কিন্তু দামি জিনিস পিক করি না, আমরা পিক করি ভালো জিনিস। এখন ভালো যদি জিনিস হয় এটার তো দাম বেশি একটু হবেই।
নর্মালি আপনি যদি আমার কাছে ভালো সানস্ক্রিন চান, আমি কিন্তু এই জায়গা থেকে সাজেস্ট করব, এই জায়গা থেকে সাজেস্ট করব না। এই জায়গায় সবগুলো সানস্ক্রিন হচ্ছে আপনার 500-600 টাকা রেঞ্জের, আর এই জায়গায় সবগুলো সানস্ক্রিন হচ্ছে 1000 টাকার উপর। সো আপনি যদি ওইটা কম্প্রোমাইজ করেন যে আমার মোটামুটি সানস্ক্রিন হইলেই হবে, তাহলে এখান থেকে পিক করতে পারেন। আপনি যদি বলেন না আমরা ভালো সানস্ক্রিন লাগবে, তাহলে এখান থেকে পিক করতে হবে। আপনি যদি এই সানস্ক্রিনটা দিয়ে কক্সবাজার যান, আপনার প্রোটেকশন দিতে পারবে না। আর এখান থেকে যদি একটা সানস্ক্রিন পিক করেন, ওইটা কক্সবাজারও ভালো প্রোটেকশন দিবে। সো আই থিঙ্ক মোটামুটি আমি সানস্ক্রিন কেনার ক্ষেত্রে আপনার কী কী ভেরিয়েবলগুলো চুজ করতে হবে আমি মোটামুটি অ্যাজাম্পশন দিতে পেরেছি। আর সানস্ক্রিন নিয়ে যদি আরও আপনাদের কোয়েরি থাকে যে আপনার স্কিন টাইপ অনুযায়ী, দেন আমাদের নক করতে পারেন। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে ওরা আপনার স্কিন কনসার্ন বুঝে দেন আপনার বেটার একটা সাজেশন দিবে। সো এরকম আরও অনেক ধরনের কোয়েরি থাকে আমাদের। সো আমি সানস্ক্রিন নিয়ে মোটামুটি বললাম। স্কিন কেয়ারের প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু এরকম আমাদের একটা অনেকের মিথ থাকে যে স্কিন কেয়ার কাজ করে না। আবার অনেকের বলতেছে আমি কিছু স্কিন কেয়ার কাজ করে, কিছু কাজ করে না। এটার মেইন ব্যাপার হচ্ছে আপনি আপনার স্কিনের জন্য রাইট প্রোডাক্টটা চুজ করতেছেন কিনা। দেখেন, রাইট স্কিন কেয়ার, রাইট প্রোডাক্ট চুজ করার পাশাপাশি আপনার মনে করেন এই প্রোডাক্টগুলো ভালো, তো এই প্রোডাক্টগুলো সব স্কিনের জন্য তো ভালো না। কোনোটা আপনার যদি অয়েলি স্কিন হয়, জান এই দুইটা সেম ব্র্যান্ড, বিউটি অফ জেসেন। যদি অয়েলি স্কিন হয় তাহলে এইটা, নর্মাল স্কিন হলে এইটা। বা আপনি যদি আউটডোর অ্যাক্টিভিটি বেশি করেন তাহলে এইটা, আর যদি অফিসে যান তাহলে এটা। মানে আপনার পারপাস, স্কিন টাইপ সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার কোন প্রোডাক্টটা আপনি চুজ করবেন। সো এগুলো আপনারা একটু রিসার্চ করলে আপনারা নিজেরাও বুঝে যাবেন। অ্যান্ড আপনারা যদি বুঝতে সমস্যা হয় আমাদের সাজেশন নিতে পারেন, দেন আপনার যেই রাইট প্রোডাক্ট ওটা চুজ করতে পারেন। সো এরকম আপনাদের যে স্কিন কনসার্ন অনুযায়ী যদি কোয়েরি থেকে আমাদের করতে পারেন। আর স্কিন কেয়ারে যেহেতু অনেক প্রোডাক্ট এখন অ্যাড হইছে, সো আগে নরমালি কোরিয়ান প্রোডাক্ট এত বেশি ছিল না। সো কোরিয়ান প্রোডাক্টগুলা অনেকটাই হচ্ছে আপনার একদম প্রবলেম ধরে, ধরে কাজ করে। সো আমরা অনেকের সাজেশনে প্রোডাক্ট কিনি, দেন আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা ওইটা আমরা পাই না। বিকজ অফ আমার ফ্রেন্ড একটা প্রোডাক্ট ইউজ করে, ওইটা ইউজ করে সে বেনিফিটেড হইছে, ওই জন্য আমি এটা ইউজ করতে এটা কিনছি আমি। ব্যাপারটা এইভাবে কাজ করে না। আপনার ফ্রেন্ডের স্কিন, আপনার স্কিন সেম না। সো ওই জিনিসটা জাস্ট ক্লিয়ার করা আমাদের দায়িত্ব। যার কারণে হচ্ছে গিয়া আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে এত ক্লারিফাই করতেছি। সো এনি ডাউট আমাদের ফিল ফ্রি নক করতে পারেন। সো এই সানস্ক্রিন নিয়ে যদি আপনার আরও কোয়েরি থাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।